নমস্কার। আজকে যে আমি ভিডিওটি বানিয়েছি আমার অনেক কমেন্ট এসছে, বলছে ট্রান্সলেট টু বেঙ্গল, একটু বাংলায় বললে জিনিসটা ভালো হয়। আমরা যেই থিওরিগুলি করছি সেই থিওরিগুলি একটু চিন্তা করা দরকার। এইবার আপনি ভবিষ্যতে কোনো সময় টুর্নামেন্ট খেলতে গেলে আপনাকে ক্লাসিক্যাল টুর্নামেন্ট বলুন, র্যাপিড টুর্নামেন্ট বলুন, ব্রিজ এবং বুলেট, 4 রকমের পদ্ধতিতে এখন খেলা হচ্ছে। এইবার আমাদের বাংলায় লিখতে গেলে আমাদের অনেক সময় লাগে। এইবার আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু জানি। আমাদের যে দাবার বোর্ডটা আছে, সবসময় দেখবেন বোর্ডটার ডান দিক বরাবর সাদা থাকবে আর বাঁ দিকটা বরাবর কালো থাকে। যেরকমভাবে পিসগুলো বসানো আছে, দুটো রুক, দুটো নাইট, দুটো বিশপ, কিং, কুইন, পন স্ট্রাকচার 8টা আছে, 2, 4, 6, 8। অপোজিট ব্ল্যাক অ্যাজ এ সেম ভাবে গুটিগুলো সাজাবে, দুটো নৌকো, দুটো ঘোড়া, দুটো গজ, রাজামন্ত্রী এবং সারি সারি বড়গুলো বসে। এইবার আমাদের বোর্ডের মধ্যে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং এই যে রুটটা বসানো আছে H1-এ, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসিক্যাল টুর্নামেন্টে করতে হয়। র্যাপিড এবং ব্লিজ এতে থিওরি করার প্রয়োজন হয় না। আর থিওরি করতে গেলে যদি আমি বাংলায় লিখতে যাই আমার অনেক সময় লাগবে। এইবার আমি একটা উদাহরণ দিচ্ছি। সাদা রাজা বড়টি 2 ঘর দিচ্ছে, তখন কি বলবো? সাদা রাজার বড় 2 ঘর। সাদা রাজার বড় 2 ঘর। ব্ল্যাক কালো রাজার বড় 2 ঘর দিয়েছে। কালো রাজা বড় 2 ঘর। আর আমরা যদি এটা ইংরেজিতে লিখি তাহলে কি লিখবো? রাজার ঘরে বড়টি E2 তে ছিল, E2 থেকে E4। কালো রাজা কি লিখবে? E7 এর পন E5 এ এসছে, E7 থেকে E5।
2 নম্বর চাল নাইটটা 2.5 ঘর যাবে, 1 2 2.5। নাইটটা কোথায় ছিল? জিতে ছিল। এক দুই আড়াই, তার মানে জি থেকে F3 ঘরে বসছে। F3 ব্র্যাকেটে লিখলাম জি, জি থেকে F3 তে এসছে। ব্ল্যাক চাল দিয়েছে D6, সেই ক্ষেত্রে লিখতে হবে D7 থেকে D6 বড়টা দিয়েছে। 3 নম্বর চাল D4, D2 ছিল D4 এ গেছে, তাহলে আমি লিখবো D2 থেকে D4। ব্ল্যাক পয়েন্টটি ক্যাপচার করে E ইন্টু D4। চার নম্বর চাল দুভাবে মারা যায়, কুইন দিয়েও মারা যায়, নাইট দিয়েও মারা যায়। আমাদের সবসময় মাথায় রাখা উচিত নাইট যত মিডল স্কোয়ারে রাখা যায় তত ভালো, কারণ অনেকগুলো স্কোয়ার কন্ট্রোল করতে পারে। নাইট ইন্টু D4, নাইট F থেকে D4, তার মানে আমায় লিখতে হবে নাইট F D4। নাইট জি F3, 1 2 2.5 F3, সরি নাইট F6, নাইট জি থেকে F6। এই পয়েন্টটিকে টার্গেট করেছে, নাইট বি থেকে C3 তে উঠলাম, তাহলে আমি নাইট বি C3 এইভাবে করে আস্তে আস্তে থিওরিটা কন্ট্রোল করতে পারলে আপনার সময়টা অনেক কম লাগবে। সাদা রাজার বড় 2 ঘর, কালো রাজার বড় 2 ঘর, এই যে লিখেছি এর জন্য তো আমার সময়ও লাগে, লেখাটা আবার ঠিকঠাক আছে কিনা। আমি সেইখানে দেখুন E2 থেকে E4 লিখেছি, E7 থেকে E5। এই যে আমি হালকা হালকা করে যে থিওরিগুলি করেছি আপনি এটা দেখে নিন। এটা দেখার পরে আপনার একটা মনের মধ্যে একটা সেন্স আসবে। সেন্স আসার পরে আপনি নিজেই আস্তে আস্তে ঠিক করতে পারবেন। দেখুন একটা বোর্ড গুটি আপনি কাগজের বোর্ডও পাওয়া যায়, প্লাস্টিকের বোর্ডও পাওয়া যায়। আমরা যারা মোটামুটি রেডিং টুর্নামেন্ট খেলি তাদের এই বোর্ডগুলি মোটামুটি 400 450 টাকা দাম আছে। আপনি যদি কাগজের বোর্ড কেনেন, ঠিক ডান দিকে সাদা বাঁ দিকে কালো এরকম বসিয়ে ABCDEFGH, এবং এই যে রুটটা বসানো আছে এখানটা 1 2 3 4 5 6 7 8 বোর্ডের মধ্যে লিখে নিতে পারেন। আর একটু স্ট্যান্ডার্ড বোর্ড যেগুলো প্লাস্টিকের বোর্ড আছে সেইগুলিতে মোটামুটি ABCDEFGH লেখাই থাকে, যদি না থাকে লিখে নেবেন। আর একটু ভালো যদি এরকম ধরনের বোর্ড কেনা যায় সেই ক্ষেত্রে তো 100% শিওর ABCDEFGH এগুলো থাকবেই। তাহলে আমি যেই খেলাগুলো খেলছি সেইগুলি যদি বাড়িতে একবার থিওরি এবং প্র্যাকটিক্যাল করে নেন সেই ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়, আর খেলাটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমরা প্রত্যেকদিন যারা আমরা দাবার জগতে আছি প্রত্যেক দিনই কিছু না কিছু শিখছি।
শিখলে আপনাদের পক্ষে ভালো হবে। আর আমি এখানেই আজকে ভিডিওটি শেষ করছি। আমার খেলাগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন।